পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় আয় আর একটি বার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তা। শুভ সকাল বন্ধুরা, আজকে হলো বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী। তো আজকে কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে আমি একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো দেখো রেডি হয়ে গেছি, আর আজকে যেহেতু রবীন্দ্র জয়ন্তী 25শে বৈশাখ, আমি একটু সেই দিনটাকে মেনে এই শাড়িটা আজকে পরেছি। আর এই ফটোটা তো তোমরা আগের ব্লগেও আমাকে দেখেছো, এটা আমার বাবার হাতের কেনা। তো এটা সত্যি এখনও মনে পড়ে সেই ছোট্টবেলার কথা। তো চলো, স্কুল আছে, যেতে হবে, তারপর বিকেলবেলা এসে কিছু রবীন্দ্রসঙ্গীত গাইবো, আর সেটা তোমাদের সাথেও শেয়ার করব। অবশ্য তোমরা সাথে থেকো, চলো স্কিপ না করে ভিডিওটা দেখো। চলে আসলাম রান্নাঘরে, স্কুলে যাওয়ার জন্য সময় হয়ে যাচ্ছে, এক এক করে কাজগুলো করতে হবে। দুধ জাল বসিয়েছি। আর আজকে এই সকালবেলা উঠিয়ে না আমার মনে পড়লো যে গত বছর আজকের দিনটাতে কিছু ছুটি পড়েছিল একই ডেটে, যার জন্য 25শে বৈশাখটা আমি খুব সুন্দর করে একাডেমির তরফ থেকে বাচ্চাদের দিয়ে অনুষ্ঠান করেছিলাম আমার এই বাড়িতেই। ছোট্ট করে হলেও খুব সুন্দর হয়েছিল, তোমরা অবশ্যই আমার ভিডিওতে দেখেছো। তো এবারও চেষ্টা করছি, আজকে হবে না, হয়তো আগামী দিনে অবশ্যই জানতে পারবে, দেখা যাক কি হয়। তো সত্যি মনে পড়ছে সেই ছোট্টবেলাতে যে স্কুলে গিয়ে আজকের দিনটাতে কি গান করব না ডান্স করব, মা নিয়ে যেত আমাকে গান মানে নাচ করার জন্য, কোথায় রিহার্সাল হবে এই ছোট্ট নিয়ে নিয়ে মা যেত, আবার কি মানে নাচের ড্রেস পরবো। আর যখন একটু বড় হয়ে গেলাম, গান শেখা শুরু করলাম, তখন গানই গেয়েছি। আর আমার প্রথম রবীন্দ্রসঙ্গীত যেটা আমি শিখেছিলাম সেটা হলো চোখের আলোয়। আমার বাবার খুব পছন্দের, খুব মানে প্রিয় এই গানটা। আজকে আমি চেষ্টা করবো সন্ধ্যার সময় সেই গানটা গাইবো। আমার বাবা সত্যি খুব ভালোবাসতো, আর আমিও নিজে রবীন্দ্রসঙ্গীত গিয়ে কিন্তু খুব ভালোবাসি। তো চলো সঙ্গে থাকো, এক এক করে কাজগুলো শেষ করি। চা খেতে খেতে সবজিগুলো কাটা হয়ে গেছে, চা এখনও কমপ্লিট হয়নি। ভাবলাম যে না, দেরি হয়ে যাবে, একদিকে কাজগুলো শেষ করে নিই। ছেলের বনবিটা রেডি করেছি, আর এখানে দেখো সবজি কেটে নিয়েছি। ছোট্ট একটা টুকরা ফুলকপি ছিল, সেটাও দিলাম। আর গাজর আপাতত অ্যাভেলেবেল নেই। চলো বসিয়ে দিই। এখন দেখা যাচ্ছে ফুলকপিগুলো নিচে ছিল, তো ফুলকপিটা প্রথমে কেটেছি, যার জন্য দেখা যাচ্ছিল না। কয়েক টুকরো আছে, হয়ে যাবে। দেখো তরকারি প্রায় হয়ে এসেছে, আর সাথে কয়েকটা পনির মিলিয়ে দিলাম, কয়েক পিস পনির মিলিয়ে দিয়েছে। আর এখানে জলটা গরম হচ্ছে, তার সাথে সাথে দেখো তরকারিটা গরম করে নিলাম। কাল অমিতাভ ফ্রেঞ্চবিন এনেছিল একজনের বাড়ির, এত ফ্রেশ মানে কি বলবো। তো ভাবলাম যে সবসময় তো আলু আর ক্যাপসিকাম দিয়ে বানানো হয়, ঠিক আছে আজকে নাহলে ফ্রেঞ্চবিন আর আলু দিয়ে বানানো হবে। তো এই দেখো আমাদের জন্য গরম করে রেখেছি, আর এটা হলো ছেলের জন্য আলাদা করে রাখলাম। ছেলের আজকে কম্পিউটার ক্লাস আছে, ও আবার মানে আলাদা করে নিয়ে খেতে ওর অসুবিধা হয়, তো তাই বাটিতে আলাদা করে রাখলাম। ম্যাগি বয়েল হচ্ছে, আজকে একটু বেশি করে ম্যাগি নিয়ে যাব, কারণ আজকে আমি আমার টিফিনের জন্য নিয়ে যাব। আর সাথে অনেক দিন ধরে দেখো বনিতার টিফিনটা আমার বাড়িতে অনেক, প্রায় 2 মাস হয়ে যাবে, তো স্কুলে অ্যাবসেন্ট ছিল। তো আজকে নিয়ে যাব, রুহির জন্য একটু আমি ম্যাগি বানিয়ে পাঠাবো। লাস্টে একটু সস মিলিয়ে দিলাম, খুব টেস্টি হয় খেতে।
দেখো ম্যাগি রেডি। কেমন লাগছে অবশ্যই জানিও, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। রুহি খেলেই বলতে পারবে ওর কেমন লাগলো, যদিও ঠান্ডা হয়ে যাবে, স্কুল থেকে এসে খাবে। আর এখানে দেখো পাপড়ি নিয়েছি, এটা কালকে প্যাকেটটা খোলা হয়েছে, যেটা 300 কেসিয়ার থেকে এনেছিলাম, তো এটাই আজকে নিয়ে যাচ্ছি। আজকে এত কিছু করেও মনে হচ্ছে 5 মিনিট আগে হয়েছে আমার, তো বেরিয়ে গেলাম, নাহলে আবার দৌড়াদৌড়ি করে বাস দাঁড়িয়ে থাকবে, দৌড়ে যেতে হয়। আজকে হয়ে গেছে তাড়াতাড়ি, খুব তাড়াহুড়ো বাসে বসেই একটু রিল্যাক্স হয়ে। এখন আমার সত্যি অনেকটা মানে সত্যি অনেক ওখানে আমার বসে আরাম। জানালার পাশে বসবো, আর জানালার পাশে বসে বাইরের হাওয়া দারুণ। 1 ঘন্টা সময় কিভাবে কেটে যায়। চলো দাঁড়ায় দেখি কখন বাস আসে। দেখো বেশ ভালো কড়া রোদ, ছাতা আজকে আনিনি, আবার ভুলে গেছি, সানগ্লাস এনেছি। আর আজকে দেখো এই শাড়িটা মাম্পিদের থেকে নেওয়া, 3-4 বছর, পুজোর আগে 3 বছর হবে না 4 বছর, ঠিক ভুলে গেছি। আর ব্লাউজটা তো পিঙ্কির মা বানিয়েছে। সত্যি মানে গরম দিনে না এভাবে মানে হোয়াইট বা পিঙ্ক বা লাইট কালার শাড়ি পরলে ভালো লাগে। আর আজকে বিশেষ করে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমি এই শাড়িটাই আজকে পরলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। চলো স্কুল পেয়ে গেছি, আজকে মনে হয় সারাদিন রবীন্দ্রসঙ্গীত গিয়ে যায়, এটাই মনে হচ্ছে। বাসে আস্তে আস্তে সেটাই গুনগুন করছিলাম। আমি বাড়ি এসে পৌঁছলাম, আর আমার ছেলে এই যে কম্পিউটার ক্লাসে যাচ্ছে। আসলে ভেবেছিলাম এসে ওর মানে খাওয়াটা রেডি করে দিতে পারবো, কিন্তু লেট হয়ে গেল। আসলে বাড়ি এসে পৌঁছলাম, আর সত্যি আজকে ভীষণ খারাপ লাগছে যে আমাদের জাগুন হাই স্কুল, যার নামে উনি আর আমাদের মধ্যে আর বেঁচে নেই, ডিপিজি গোয়েল। উনি আমাদের স্কুলের জন্য অনেক কিছু করেছেন, অনেক দান দিয়েছেন, করিয়েছেন। আমিও একবার স্যারের সাথে গিয়ে ওনার যেখানে অফিস সেখানে দেখা করে এসেছিলাম, স্কুলেও উনি এসেছেন। খুব ভালো সমাজকর্মী, সমাজের জন্য উনি অনেক কিছু করেছেন। তো সত্যি এমন মানুষ আর এখন পাওয়া যায় না। তো এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি, উনি যেখানেই থাকুন ভালো থাকুন, আর ওনার আত্মার শান্তি কামনা করছি। তো তাই মানে কন্ডোলেন্স করে আমাদের হাফ ছুটি হয়ে গেছে। তো চলো, আমি আসার পরেই ছেলেও কম্পিউটার ক্লাসের জন্য রওনা হয়েছে। আমি এখন ফ্রেশ হবো, তারপর রান্নাঘরে গিয়ে লাঞ্চ রেডি করব। ততক্ষণে অমিতাভ চলে আসবে, তারপর একসাথে লাঞ্চ করবো। চলো। চলে আসলাম রান্নাঘরে সব কিছু শেষ করে। তো সত্যি আজকে কবিগুরুর জন্মবার্ষিকীতে স্বস্তিকা মিউজিক্যাল একাডেমির তরফ থেকে ছোট্ট একটা আমাদের প্রচেষ্টা ছিল। খুব সুন্দরভাবে আমরা আজকের দিনটাকে পালন করতে পেরেছি, এটাই ভালো লাগছে। মাম্পি, বড় বৌদি, অঙ্কিতা, আমরা সবাই মিলে আজকের দিনটাকে খুব সুন্দর করে পালন করলাম। আর যদিও একটা বড় ইচ্ছে থাকলেও সেটা করতে পারছি না বর্তমান পরিস্থিতির জন্য। আমরা সবাই জানি যে আমরা কি একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আর এটি সবসময় প্রার্থনা করি যেন যুদ্ধক্ষেত্রে যারা সেনাবাহিনীরা আছে যুদ্ধে যাতে জয়ী হয়ে দেশে ফিরে আসেন। সবাই একটা খুব চিন্তার মধ্যে আছি, আর আমরা সবাই ভারতবাসীরা এটাই মানে কামনা করছি। তো যাক, এটাই প্রার্থনা মনে মনে করছি। যদি সব কিছু ঠিক হয়ে যায় তবে পরে দেখা যাবে একটা বড় কিছু অনুষ্ঠান হাতে নেব, সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। তো চলো এখন ডিনারটা দিয়ে দিই, রাত হয়ে গেছে, কাল আবার স্কুল আছে। এই মাত্র গিয়ে আমার অনেক কাজ আমি শেষ করলাম, খাওয়া দাওয়া তো কখনই হয়ে গেছে, কিচেনের কাজও শেষ করে, কিন্তু তারপর আমার অনেক কিছু গুছানোর ছিল।
কাপড়গুলো ভাঁজ করে করে গোটেছে রাখলাম। এটাও সময় হচ্ছিল না, ভাবলাম যে না এইটাই সময় আমার এখন, সকালবেলা উঠে আর সময় হবে না। দৌড়াদৌড়ির মধ্য দিয়ে সারা দিন পার হয়ে যায়, আর সেটাতে সানডে তো আমার ক্লাস পুরো থাকে। তো চলো আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করে দিলাম। সত্যি খুব আনন্দের দিনটা পার হলো। আবার কাল একটা নতুন ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।